আসসালামু আলাইকুম। আমি রাসেল মাইন্ডটেকের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার মনে হচ্ছে যে আমার চ্যানেলের নাম মাইন্ডটেক না রেখে মাইন্ড ক্রাশ রাখা উচিত ছিল। কারণটা দেখুন। জীবন দিলাম, রক্ত দিলাম ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। হওয়ার কথা ছিল ৮ই ফাল্গুন, কিন্তু এখনো পালন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। এই ভিডিওতে যাকে দেখলেন ইনি হচ্ছে আমাদের পরিচিত একজন বক্তার ছেলে। তিনি বলতেছেন ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এইটাকে ৮ই ফাল্গুন করা উচিত। ২১শে ফেব্রুয়ারি উনি যেটা বোঝাতে চাইছে ২১শে ফেব্রুয়ারির একটা ইংলিশ শব্দ। আর আমরা যেহেতু ভাষার জন্য যুদ্ধ করেছি সেহেতু এটা ৮ই ফাল্গুন দেওয়া উচিত। এবার বোঝেন ৮ই ফাল্গুন সারা বিশ্বে প্রচার করা খুব মুশকিল। কারণ ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাই জানে। এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই জন্য ২১শে ফেব্রুয়ারি বলা হয়েছে, যার কারণে সারা বিশ্বে এটা প্রচার হয়েছে। সারা বিশ্বের একটা মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। এখন যদি এইটাকে ৮ই ফাল্গুন করা হয় তাহলে সেটা সারা বিশ্বের কাছে অন্যরকম দেখা যাবে। মানে এটা থাকবে শুধু বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের গণ্ডির ভিতরে একটা শব্দ, যেটা সারা বিশ্ব থেকে হারিয়ে যাবে। এটা এমন একটা ডিজাইন করছে, এই ডিজাইনটা বুঝতে হইলে আপনাদের মাথা খাটাইতে হবে। প্রথমত আগে বিশ্বের থেকে ২১শে ফেব্রুয়ারি বিষয়টাই সরায় দিতে হবে। আর এটাই হলো পাকিস্তানের এজেন্ডা, যেটাকে আমরা বুঝতে পারি নাই, ঠিকই শেখ হাসিনা বুঝতে পারছিল। আপনাদের আরও একটা কথা বলি। ইনকিলাব জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। ভারতের যুদ্ধকালীন একটা ফিল্মে দেখা যাইতেছে যে সেখানে ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ এটা ভারতের একটা স্লোগান। আমার মাথায় ধরে না যে এই ভারতের স্লোগান বাংলাদেশের ২৪-এর স্লোগান কেমনে হলো। এরা একদিকে ভারত বিদ্বেষী, আর একদিকে আবার ভারতের স্লোগানটাই নিজেরা নিজের মতো করে নিয়ে গেছেন। এবার একটা ক্লিপ দেখেন। সদস্য সচিব সম্প্রতি পর্তুগালের ভিসা নিতে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। এই ক্লিপটা যদিও সম্প্রতি আপনারা সবাই দেখছেন, শুধু আপনাদের একটা কথা মনে করে দেয়, বিশ্বের বড় বড় রাষ্ট্রে যাইতে হলে আমাদের বাংলাদেশ থেকে অ্যাম্বাসিগুলো ঠিকমতো কাজ করতে পারে না। অনেক অ্যাম্বাসি বাংলাদেশে নাইও, যার কারণে আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে যাইতে হবে। ইন্ডিয়া, ইন্ডিয়ার সব কিছু আছে। এখন ইন্ডিয়ার বিরোধিতা করে আপনারা ইন্ডিয়ায় যাইতেছেন ভিসা প্রসেসিং করার জন্য। তাহলে কী কারণে আপনারা ইন্ডিয়ার বদনাম করলেন? পাকিস্তানে যাইতেন ভিসা প্রসেসিং করার জন্য, কারণ পাকিস্তানেও সব নেই। অতএব আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছে, ব্রেন ওয়াশ করে সিম্পেথি নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাবলিক এটা বুঝে ফেলছে। পাবলিক এটা বুঝে ফেলছে যে আমাদের শুধু ইন্ডিয়ার কাছে খারাপ বানানোর চেষ্টা করা হইতেছে, যাতে ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আর এই সুযোগে পাকিস্তানের পা ধরি আমরা। পাকিস্তানের পা ধরে তো আমাদের লাভ নাই, কারণ পাকিস্তানে এই সব কিছু নাই। পাকিস্তানে কিন্তু অনেক অ্যাম্বাসিগুলো নাই। বড়শির টোপ চেনেন? টোপ, বড়শিতে গায়ে টোপ দেয় না, এই বাংলাদেশ হয়ে গেছে একটা টোপ। আর এই যে আমাদের মেধাবী ছাত্ররা আছে না, টোপের কিছু একটা অংশ। আমি আপনাদের জন্য বড় একটা এপিসোড আনবো রিসার্চ অ্যান্ড ডিসকভারি একটা চ্যানেলে।